আসসালামু আলাইকুম। আমি একটা বইয়ের নাম হচ্ছে, আমার খুব পছন্দের বই, লা তাহজান, অর্থাৎ হচ্ছে হতাশ হবেন না। এই বইয়ের একটা অনুচ্ছেদ আপনাদের সাথে শেয়ার করব, অর্থাৎ আমি পড়ে শোনাবো। অনুচ্ছেদটা হচ্ছে, যা অতীত হয় তা আর ফেরার নয়। মানে আমরা অতীত নিয়ে যে চিন্তা ভাবনা করে থাকি, অনেক বেশি ভেবে থাকি, সে অতীত যে আর ফিরে আসবে না, সেটা নিয়ে আসলে এই অনুচ্ছেদটা লেখা হয়েছে। আপনারা যারা লা তাহজান বইটা সংগ্রহ করতে চান তারা সংগ্রহ করতে পারেন। খুব শিক্ষণীয় একটা বই, আমাদের বর্তমান জীবনের জন্য খুব উপকারী একটা বই। সেই অনুচ্ছেদটা আমি আপনাদের সাথে পড়ে শোনাচ্ছি। কোনো ব্যক্তি অতীতের দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে বসে বসে চিন্তা ভাবনা করে শুধু এক ধরনের পাগলামিই দেখাতে পারে, যে পাগলামি বর্তমান জীবনযাপন করার বা উপস্থিতি মুহূর্তে বেঁচে থাকার দৃঢ় সংকল্পকে ধ্বংস করে দেওয়ার মতো এক প্রকার রোগ। যাদের দৃঢ় প্রত্যয় ও সংকল্প আছে তারা অতীতের ঘটনাগুলিকে মন থেকে মুছে ফেলে, যাতে ওইসব ঘটনা আর কখনো সত্যের পথে বাধা না হয়ে দাঁড়ায়। আসলে অনেকে আছে যে অতীত নিয়ে অনেক বেশি ভাবে, অতীত নিয়ে ভেবে আসলে বর্তমানটা নষ্ট করে ফেলে। আবার অনেকে আছে ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবেন। সে এই অনুচ্ছেদে মেনলি আমাদের অতীত নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে খুব বেশি যেন আমরা না ভাবি, সেটা নিয়ে বলা হয়েছে। আসলে আমরা কন্টিনিউ করি বই পড়াটা। প্রকৃতপক্ষে সেগুলো স্মৃতির অতল গভীরে হারিয়ে গেছে, অতীতের উপাখ্যান হয়ে গেছে। দুঃখ সেগুলোর ক্ষতিপূরণ করতে পারে না, বিষণ্ণতাকে সেগুলোকে সংশোধন করতে পারে না, আর হতাশা অতীতকে কখনো যে নতুন জীবন দান করতে পারে না। কারণ একবার যা অতীত হয় তা আর কখনো ফেরার নয়। আমাদের জীবনে যা একবার অতীত হয়ে গেছে, যেমন গতকাল, সেটা কিন্তু আর ফিরে আসবে না। যা অস্তিত্বহীন, অতীত নিয়ে দুঃস্বপ্ন দেখাবেন না বা তা ফিরে পাওয়ার মিছে আশা করবেন না। অতীতের অস্পষ্ট ছায়ামূর্তির আবির্ভাব থেকে নিজেকে রক্ষা করুন। আপনি কি মনে করেন নদীর তীরের পানি তার মোহনায়, সূর্যকে তার উদয় চলে, নবজাতককে তার মায়ের গর্ভে, দহনকৃত দুধকে পশুর ওলানে এবং বিগলিত অশ্রুকে আখিতে ফিরে দিতে পারবেন? অতীত ও অতীতের ঘটনা নিয়ে অনবরত চিন্তা ভাবনা করে আপনি নিজেকে এক ভয়ঙ্কর ও শোচনীয় মানসিক অবস্থায় উপনীত করবেন। অতীত নিয়ে অতিরিক্ত গবেষণা বর্তমানের অপচয় মাত্র। এটা আসলে ঠিক কথা। আমরা অতীত নিয়ে যত বেশি ভাবি, আসলে অতীতটা তো আর ফিরে পাবো না। সো আমাদের বর্তমানটাকে উপভোগ করতে হবে এবং বর্তমানে কী হচ্ছে সেটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। গতকাল যা ঘটেছে তা আজকে আমরা ফিরে পাবো না, কিন্তু অতীত থেকে আমরা শিক্ষা নিতে পারি। সেই শিক্ষাটা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে এগোতে পারি বা বর্তমানটাকে ভালো মতো কাজে লাগাতে পারি। আমরা পড়াটা কন্টিনিউ করতেছি। পূর্ববর্তী জাতিদের কার্যকলাপ উল্লেখপূর্বক মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওরা ছিল এমন এক জাতি যারা অতীত হয়ে গেছে। ঘুরিয়ে সেগুলোর অতিরিক্ত গবেষণা করে আপনার কোনো লাভ নেই। অতীত নিয়ে আমাদের খুব বেশি সময় নষ্ট করা আসলে উচিত না। অতীত নিয়ে গবেষণা করা যেতে পারে, অতীতের আমাদের থেকে আমাদের নতুন শিক্ষা নিতে পারি, আমরা কীভাবে এগিয়ে যেতে পারি। যে লোক অতীতের চিন্তায় বিভোর থাকে সে তো ওই নির্বোধ লোকের মতোই, যে নাকি কাঠের গুঁড়াকে করাত দিয়ে চেরাই করতে চায়। যে ব্যক্তি অতীত নিয়ে কান্নাকাটি, হা হুতাশ ও দুঃখ প্রকাশ করে, এমন ব্যক্তিকে প্রাচীনকালে বলা হতো, মৃতদেরকে তাদের কবর থেকে উঠিও না। দুঃখজনক ব্যাপার এই যে আমরা বর্তমানের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি না, যেমনটি অতীতের সাথে রক্ষা করে চলি। আমাদের সুন্দর সুন্দর প্রসাদকে অবহেলা করি বা ধসে যাওয়া দালান কোঠার জন্য হাউমাউ করে বিলাপ করি। সব মানব ও জিন একত্রে যদি হারিয়ে যাওয়া অতীতকে ফিরিয়ে আনতে চায়, তবে নিত্যান্ত তারা ব্যর্থ হবে এবং তা অসম্ভবকে সম্ভব করার ব্যর্থ চেষ্টা বলে বিবেচিত হবে। পৃথিবীর সব কিছুই চাই সম্মুখ পানে এগিয়ে যেতে, যেমন বাতাস বয়ে যায় সম্মুখ অভিমুখে, পানি নিরবধি বয়ে যায় সামনের দিকে এবং কাফেলা পথ চলে অগ্রপানে।
অতএব জীবনের এই অনবদ্য রীতিকে উপেক্ষা না করে আপনাকে একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হয়ে সামনে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। আমরা এরপরে আসলে আর একটা পরের অনুচ্ছেদ যেটা আছে সেটা পড়ার চেষ্টা করব।